এক ছিল সবুজ মাঠে ঘেরা ছোট্ট এক গ্রাম। নাম তার সোনামাটি। সেই গ্রামের এক প্রান্তে থাকত এক পরিশ্রমী কৃষক, নাম গদাধর। ভোরের কুয়াশা কাটার আগেই তিনি লাঙল কাঁধে নিয়ে মাঠে যেতেন, আর সূর্য ডোবার পর ক্লান্ত শরীরে ঘরে ফিরতেন। তার একটাই সম্পদ ছিল সবচেয়ে প্রিয়, তার দুষ্টু কিন্তু বুদ্ধিমান ঘোড়া, নাম ঝটপট। ঝটপট ছিল অদ্ভুত স্বভাবের। কাজের সময় সে ভীষণ অলস, কিন্তু দুষ্টুমি করার সময় সে গ্রামের সবচেয়ে চটপটে প্রাণী। গদাধর যখন বলতেন, চল ঝটপট, মাঠে যাই, ঝটপট তখন গা ঝাড়া দিয়ে এমন ভান করত যেন সে খুব অসুস্থ। কিন্তু গদাধর একটু চোখ ফিরালেই ধপাস, সে দৌড়ে চলে যেত কচি ধানের জমিতে বা পাশের সবজি বাগানে। প্রথম দুষ্টুমি, কুমড়োর কাণ্ড। একদিন ভোরে গদাধর ঝটপটকে নিয়ে মাঠে গেলেন। কাজ শুরুর আগে তিনি পাশের জমিতে থাকা কুমড়ো গাছগুলোর দিকে তাকিয়ে বললেন, এই কুমড়োগুলো পাকা হয়েছে, কাল বাজারে নিয়ে যাব। ঝটপট চুপচাপ শুনছিল। তার মাথায় তখনই দুষ্টু বুদ্ধি খেলে গেল। দুপুরে গদাধর একটু বিশ্রাম নিতে গাছতলায় ঘুমিয়ে পড়লেন। সুযোগ বুঝে ঝটপট চুপি চুপি কুমড়োর ক্ষেতে ঢুকে পড়ল। সে একটার পর একটা কুমড়ো গড়াতে লাগল। কুমড়োগুলো গড়াতে গড়াতে পাশের পুকুরে পড়তে লাগল। ঢপ ঢপ ঢপ। পুকুরের হাঁসেরা ভয় পেয়ে কোকিয়ে উঠল। গ্রামের ছেলেরা দৌড়ে এসে দেখে পুকুরে কুমড়ো ভাসছে। গদাধর ঘুম থেকে উঠে অবাক, এ আবার কি হল? তিনি দেখলেন ঝটপট নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে, মুখে কুমড়োর লালচে শ্বাস লেগে। গদাধর রাগে বললেন, ঝটপট, তুই কি করেছিস? ঝটপট মাথা নিচু করল, কিন্তু চোখে তার চপল হাসি। দ্বিতীয় দুষ্টুমি, হাটের হুলুস্থুলি। পরদিন গদাধর ঠিক করলেন ঝটপটকে শিক্ষা দিতে হবে। তাই তিনি তাকে শক্ত করে বেঁধে রাখলেন এবং কুমড়োর বাকি অংশ গাড়িতে তুলে হাটে রওনা হলেন। হাটে পৌঁছে গদাধর একটু দরদাম করতে ব্যস্ত। এই ফাঁকে ঝটপট দাঁত দিয়ে দড়ি কাটতে শুরু করল। কাটতে কাটতে একসময় দড়ি ছিঁড়ে গেল। তারপর শুরু হলো আসল কাণ্ড। ঝটপট দৌড়ে ঢুকে পড়ল মশলার দোকানে। লাল মরিচের বস্তা উল্টে দিল। মরিচের গুঁড়ো বাতাসে উড়ে চারদিকে ছড়িয়ে পড়ল। সবাই হাঁচতে লাগল, হ্যাঁচো হ্যাঁচো। তারপর সে ছুটে গেল কলার দোকানে। কলার ছড়া মুখে নিয়ে এমনভাবে দৌড়াতে লাগল যে ছোট ছোট বাচ্চারা হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগল। গদাধর ছুটে এসে কোনোমতে তাকে ধরলেন। আজ তোকে ছেড়ে কথা বলবো না, তিনি হাঁপাতে হাঁপাতে বললেন। কিন্তু হাটের লোকজন হেসে উঠল, আরে গদাধর, তোমার ঘোড়া তো আমাদের হাট জমিয়ে দিল। গদাধর লজ্জায় মাথা চুলকালেন, রাগটা যেন একটু কমে গেল। তৃতীয় দুষ্টুমি, বুদ্ধির পরীক্ষা। কিছুদিন পর গ্রামে বড় উৎসবের আয়োজন হল। গ্রামের মোড়ল ঘোষণা দিলেন, যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী প্রমাণ করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। গদাধর ভাবলেন, ঝটপট যদি একটু ভালো আচরণ করে তাহলে হয়তো পুরস্কার জিততে পারি। উৎসবের দিন মাঠে সবাই জড়ো হল। কেউ গরু নিয়ে এসেছে, কেউ ছাগল, কেউ হাঁস মুরগি। ঝটপটও এলো, কিন্তু আজ সে অদ্ভুতভাবে শান্ত। মোড়ল বললেন, প্রথম পরীক্ষা, কে সবচেয়ে দ্রুত বাধা পার হতে পারে। দড়ি, খুঁটি, ছোট বেড়া সব সাজানো হলো। ঝটপট শুরুতেই ধীরে হাঁটতে লাগল। সবাই হাসল। কিন্তু হঠাৎ সে এমন গতিতে ছুটল যে এক লাফে সব বাধা পার করে ফেলল। সবাই হাততালি দিল। দ্বিতীয় পরীক্ষা, বুদ্ধির। একটি বাক্সে গাজর রাখা হয়েছে, কিন্তু তালা লাগানো। অন্যান্য প্রাণীরা বাক্সে ধাক্কা দিতে লাগল। ঝটপট চুপচাপ বাক্সের পাশে দাঁড়াল। তারপর সে তার খুর দিয়ে আলতো করে ঠেলে বাক্সটা উল্টে দিল। তালা খুলে গেল, গাজর বেরিয়ে এলো। সবাই অবাক। মোড়ল ঘোষণা করলেন, এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ঝটপট। গদাধর আনন্দে চোখ মুছলেন। দুষ্টু হলেও আমরা ঝটপট কিন্তু খুব বুদ্ধিমান, তিনি গর্ব করে বললেন। শেষ দুষ্টুমি, যা বদলে দিল সব। উৎসবের কয়েকদিন পর এক ঝড়ের রাতে গ্রামের খাল উপচে পানি বাড়তে লাগল। গদাধরের ধানের ক্ষেত পানিতে ডুবে যাবার উপক্রম। গদাধর হতাশ হয়ে বসেছিলেন। এবার তো সব শেষ, তিনি বললেন। ঠিক তখন ঝটপট অস্থির হয়ে উঠল। সে বারবার খালের দিকে তাকাচ্ছিল। হঠাৎ সে দৌড়ে গেল বাঁধের দিকে। গদাধর পিছন পিছন গেলেন। দেখলেন বাঁধের এক জায়গা ভেঙে গেছে। ঝটপট খুর দিয়ে মাটি ঠেলে সেই ভাঙা অংশে ফেলছে, যেন পথ বন্ধ করছে। গদাধর বুঝলেন এখনই কিছু করতে হবে। তিনি প্রতিবেশীদের ডাকলেন। সবাই মিলে মাটি আর বস্তা ফেলে বাঁধ মেরামত করল।
কিছুক্ষণের মধ্যেই পানি থেমে গেল। গদাধর ঝটপটকে জড়িয়ে ধরলেন। আজ তুই না থাকলে সব শেষ হয়ে যেত। ঝটপট নাক দিয়ে আলতো শব্দ করল। গল্পের শিক্ষা: দুষ্টুমি কখনো কখনো বিরক্তিকর হতে পারে, কিন্তু বুদ্ধি আর সাহস থাকলে সেই দুষ্টুমিই একদিন বড় কাজে লাগে। গদাধর আর ঝটপট এরপর থেকে আরও ভালো বন্ধু হয়ে গেল। ঝটপট মাঝে মাঝে ছোটখাটো দুষ্টুমি করত বটে, কিন্তু যখনই দরকার পড়ত সেই সবার আগে এগিয়ে আসত। আর সোনামাটি গ্রামের মানুষ এখনও হাসতে হাসতে বলে, গদাধরের ঘোড়া দুষ্টু ঠিকই, কিন্তু তার মতো বুদ্ধিমান আর কেউ নেই। গল্পটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।